আবু মুসলিম খাওলানী রহমাতুল্লাহি আলাইহি তার দৈনন্দিন রুটিন ছিল নামাজ আদায় করার পরে ঘরের মধ্যে যাইতেন। ঘরের মধ্যে গিয়ে স্ত্রীকে সালাম জানাইতেন, আগে সালাম দিয়ে ঢুকতেন। আজকে আমাদের সমাজের মধ্যে এই আমলটা নাই বললেই চলে। ঘরের মধ্যে যায়, কোনো আওয়াজ নাই, সালাম নাই, কালাম নাই, আস্তে করে ঢুকে যায়। না, এটা ঠিক। আপনি যাবেন, নিজ ঘরে আপনার স্ত্রী থাকবে, আপনার মুরব্বী মা থাকতে পারে, বাবা থাকতে পারে, অথবা আপনার সন্তানরা থাকতে পারে। আপনি ঘরে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকবেন, তবে এর মাধ্যমে একটা সুন্নাহ জিন্দা হবে। আবার সাথে সাথে আপনার থেকে আপনার সন্তানরাও এটা শিখবে, ঘরে ঢুকতে সালাম দিয়ে যাওয়া। আবু মুসলিম খাওলানী ঘরে ঢুকতেন, সালাম দিয়ে ঢুকতেন। আর যখন ঘরের মধ্যে যাইতেন, দৈনন্দিন রুটিন ছিল তার স্ত্রী তাকে স্বাগত জানাইতো এবং তার জামা খোলার পরে সেটা নিয়ে ভাঁজ করে রেখে দিত। কিন্তু হঠাৎ করে একদিন আবু মুসলিম খাওলানী মাগরিবের নামাজ আদায় করার পরে ঘরের মধ্যে ঢুকলেন। ঘরের মধ্যে ঢোকার পরে সালাম দিলেন, দেখলেন কারো কোনো সারা শব্দ নাই। আরো ভিতরে গিয়ে দেখেন তার স্ত্রী চিন্তিত আর মর্মাহত অবস্থায় বসে আছে। মাটির মধ্যে একটা লাঠি দিয়ে আঁকাআঁকি করতেছে, চিন্তিত আর পেরেশান অবস্থায়। আবু মুসলিম খাওলানী রহমাতুল্লাহি আলাইহি কি বলতেছে, মালাক, ও আমার স্ত্রী, তোমার কি হইল? অন্যদিন তো তুমি দরজার সামনেই থাকতে, আমাকে স্বাগত জানাইতে, সালামের জবাব দিতে, আমার পোশাক নিয়ে যেতে। আজকে তুমি কেন এভাবে বসে আছো, চিন্তিত আর বিষণ্ণ হয়ে? স্ত্রী বলতেছে, আপনার তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অনেক বড় মর্যাদা আছে। আমাদের ঘরে কোনো খাদেম নাই, ঘরে কোনো খাবারের তেমন কোনো ইন্তজাম নাই। আপনি যদি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু চাইতেন, একটা খাদেম চাইতেন, তবে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনার জন্য একটা খাদেমের ইন্তজাম করে দিত। ঠিক ওই মুহূর্তে এই কথা শোনার পরে আবু মুসলিম খাওলানী রহমাতুল্লাহি আলাইহি সাথে সাথে বলতেছে, আল্লাহুম্মা মান আফসাদা আলাইয়া ইমরাতি ফাআমি বাসারাহু। ওগো আল্লাহ, আমার স্ত্রী তো এমন কথা বলার মতো মানুষ নয়। যদি কোনো মানুষ আমার স্ত্রীকে এমন পরামর্শ দিয়ে থাকে, যেই মানুষটা আমার স্ত্রীকে এমন দুনিয়াদারির বিলাসিতার পরামর্শ দিয়েছে,